পরে তার উপরে এই যে পলি যেটা এটাকে মালচিং বলা হয়। হ্যাঁ হচ্ছে তবু পাত্তা হবে না, তবু লস আসবে। নিয়ে যাই তো টাকাটাকে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আজকে নতুন একটা জিনিস দেখলাম, তো সেটা দেখার জন্যই আসছি। গ্রামের ভাষায় যেটা বলা হয় মাসাল, মাসাল করে আলু তৈরি তরমুজ তৈরি করছে। তো এই মাসালের তরমুজ দেখার জন্যই সকাল সকাল চলে আসলাম। ভাই জায়গার নাম কি? এটা হচ্ছে জয়পুরহাট জেলার অন্তর্গত। এটা জয়পুরহাট সদরে অবশ্য। এই জায়গাটার নাম হচ্ছে ভূতগাড়ি। হ্যাঁ, ভূতগাড়ি বলা হয়। হ্যাঁ, জয়পুরহাট ভূতগাড়ি। ভূতগাড়ির এখান থেকে তরমুজ সারা বাংলাদেশ রপ্তানি হয়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছোট ছোট যে তরমুজগুলো, যেটাতে ভিতরে কাটলে দেখা যায় যে হলুদ, তারপরে হচ্ছে সাদা, বিভিন্ন কালারিং যে তরমুজটা, এটা এখান থেকে রপ্তানি হয় সারা বাংলাদেশে। অ্যাট ফার্স্ট এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আসেন আপনাদের দেখাচ্ছি। তো আমরা রাস্তার থেকে নামছি। এই যে ধানের ক্ষেত, এখন এগুলা প্রস্তুত করা হচ্ছে আলু তৈরির জন্য। এখানে কিছুদিন পরে আলু চাষাবাদ করা হবে। তো এই যে আমরা চলে আসছি তরমুজের ক্ষেতে, জানালা করে তরমুজ তৈরি করছে। কি সুন্দর লাগতেছে তরমুজগুলা। হলুদ কালার তরমুজ, এটা হাতে নেন, আপনি কথা বলেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালার তরমুজ। হ্যাঁ, এটাতে মূলত আসলে এটাকে বলা হয়, এই যে আপনারা দেখেন এই যে পলি, হ্যাঁ পলি, এটা কিন্তু অনেক উঁচু করে দেওয়া হয়েছিল। ভিতরে সার, গোবর, হ্যাঁ অনেক কিছু দিয়ে কম্পোস্ট করে তারপরে তার উপরে এই যে পলি যেটা, এটাকে মালচিং বলা হয়। হ্যাঁ, এটা মালচিং পদ্ধতিতে এই চাষ। এটাতে অনেক কৃষক লাভবান হয়, এটাতে ক্ষতি হয় না। একবার যদি গাড়া হয় দেখা যায় যে প্রায় 3বার এখান থেকে ফসল নেওয়া যায়। কারণ বৃষ্টির মধ্যে, বন্যার মধ্যেও সমস্যা হয় না, অর্থাৎ পানি অত দূর ওঠে না, পানিটা নিষ্কাশনের ব্যবস্থা থাকে। হ্যাঁ, এই আর কি, এই জন্য এটাকে মালচিং বলা হয়। আপনারা এটাতে করতে পারেন, অনেক ভালো। যে মাচালের মতো করে খুবই সুন্দর একটা পরিবেশ। খুবই সুন্দর কালার। এই যে এখানে আসলে রাস্তার পাশেই এই ধরনের ক্ষেত দেখা যাবে, এবং চাইলে যে কেউ ইচ্ছা করলেই কিন্তু এই জায়গাগুলো থেকে এটা তরমুজগুলো সংগ্রহ করতে পারবেন। এখানে এই ধরনের মাচালে যে আরো আছে, এগুলা নতুন মাচাল। এখানে এখনো পুরো মাঠে এই পাশে ও পাশে পুরো মাঠ তরমুজ, চারদিকেই। এই যে আর সকালবেলা কৃষকরাও মাঠে কাজে নেমে পড়ছে। আলু দিবে, তাহলে এক কাজ করেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি চাচা? মোহাম্মদ গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা। এবার কি তরমুজ করছিলেন? তরমুজ 1 বিঘা করেছিলাম। আচ্ছা, 1 বিঘা করছিলেন। কি ফলাফল কি এবার কি অবস্থা? ফলাফল পয়লাটা আমার কোনো মতে খরচটা উঠে আছে। আচ্ছা, তারপর নিজের গায়ের খাটনি ব্যথা গেছে। আচ্ছা, দ্বিতীয়টা আমি আল্লাহ দিছে কিছুটা আছে। 1 বিঘা মাটিতে মনে করো 1,20,000 টাকা বিক্রি করেছি। 1,20,000 টাকা? হ্যাঁ। এর খরচ কিরকম? খরচ মনে করো যে পয়লাটা আমি ঘরে 60,000, 60,000 আর টাকা। পরের টাইমে আছে 30-35,000। আর বৃষ্টিতে কোনো সমস্যা হয় না? বৃষ্টি হলে সমস্যা হয়, কিন্তু পানি ছিঁচে তুলে দেওয়া লাগে। আর যদি গড়ে যাওয়ার সমস্যা হয় তো গড়ে চলে গেল। আলুর প্রফিট বেশি না আপনার হচ্ছে তরমুজে প্রফিট বেশি? আলুর একটা হিসাব ভিন্ন, তরমুজের একটা হিসাব ভিন্ন, বুঝতে পারছি। তরমুজ মনে করে যে 2টা আমি কারবার মার গেছে, একটা আমি লাভ হয়েছে। আচ্ছা। আর আলুর যদি আল্লাহ দেয় তো একটা আমি ভালো পয়সা আসে। ওই পাশে দেখলাম তো ভালোই সুন্দর তরমুজ হয়েছে।
হচ্ছে তবুও পাত্তা হবে না, তবুও লস আসবে। ও ওই আচ্ছা। তরমুজে এবারে মূলত যে আলুর দাম এই জন্য তাই না, মূলত নয়, ওই যে জমিটা তরমুজ এখন আছে হ্যাঁ ওই জমিটাতে তবুও লস আসবে, বুঝতে পারছেন। কিন্তু এখন বর্তমানে দ্বিতীয় দামে যে তরমুজটা হয় ওই তরমুজটা কিছুটা লাভবান হয়। আচ্ছা এটা তো হয় যদি ফসল হয়, বেদি না আসে। এই ট্রামটা কি আল্লাহর পাকের ইচ্ছা, সকলের জমি ভাইরাস, ও এই ভাইরাস আসে নষ্ট হয়ে গেছে। আমার 1 বিঘাতে মনে করে যে 17,000 টাকা বিক্রি করেছে, খালি খালি 17,000। আচ্ছা খাটনি গেল, সার গেল, ওষুধ গেল, সব চলে গেল। তো এখন বর্তমানে কে গো খালি বাঁশ করে তুলে নিয়ে চলে যায়, এই যে খালি বাঁশ করে তুলে নিয়ে চলে যাচ্ছে, 1 পয়সাও পেলানো, এরকম বহু আছে, বুঝতে পারছে। তো এখন বাবা এটা ফুলের ক্ষেত, ভাগ্য। এটাই বিগততে তো অনেক লাভ হ্যাঁ, ওই বিগততে লাভ হয়েছে। কেমন আর 1 বিঘাতে 1 বিঘাতে 1,20,000, 30,000, 1.5 লাখ পর্যন্ত বিক্রি হয়েছে, বুঝতে পারছেন। কিন্তু এখন বর্তমানে আমার শুনতেছি যে এখন জমির ভাইরাস হয়েছে, এই মাঠও তার আবাদ হবে না। এই জন্য হচ্ছে আপনারা এটা তুলে এখন আলু করবেন। হ্যাঁ, এটা তুলে এখন আলু করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। নিয়ে যাই তো টাকে টাকে হ্যাঁ আমার ছেলে ব্যবসায়ী, ওখানে